মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি ইনোভেশন উইথ টিনা নতুন ব্লগ তৈরি করছি আপনাদের সকলের জন্য। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এই যে ওকে দিয়ে দিয়েছি একটু ছাতু, একটু কলা আর দুটো খেজুর ওকে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। তো চলুন আমি রান্নার তোড়জোড়টা করে নিই, এরপরে আবার ওকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এখন আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি, ডালটা ধুয়ে নেব। দেখো ডালটা নিয়ে নিয়েছি, ডাল ধোবো, ডাল রান্না করব আর করব শাক। তার সাথে কুমড়ো শাকটা নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, তো আজকে কুমড়ো শাকটা রান্না করব। তো ডাল ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েছি, এখন ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখি আমার মেয়ে কি করছে, এখনও খাওয়া হয়নি, ও এখনও খাচ্ছে। তা আমি বললাম তুই খেয়ে নে, আমি ততবেলা একটু ঠাকুরের কাজটা করে আসি উপর থেকে। তো বলছে হ্যাঁ তুমি যাও, আমি খেয়ে নেবো। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও সেটাকে নিয়ে বাবলস বানাচ্ছে ফু দিয়ে। ছাতুটা দিয়েছিলাম ওকে খেতে, খাওয়ার নামে তো খোঁজ নেই, সারাক্ষণ বদমাইশি। তো এখন ঠাকুরের কাজ করে এসে আমি এবার ঘরটা মুছবো। এখন দেখো ঘর মুছতে চলে এসেছি, এই ঘরটা মুছে তারপরে আমি ভাবলাম যে যাব ঠাকুরের কাজটা করতে, এরপরে ওকে আবার স্কুলেও দিয়ে আসবো। তো এই আমি এখন ঘর মুছছি, আর এই ঘর মোছা হয়ে গেছে, এবার বাইরেটা মুছবো। তো এই দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন আমি বাইরেটা মুছবো। পরিষ্কার করে নিলাম চারিদিকটা, এই বাইরে ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা শুকিয়ে গেলে এবার বাইরেটা মুছবো। আর এই যে আমার মাছের অ্যাকোরিয়াম, মাছগুলো সব আমার খেলা করছে, ওদের আর কাজ কি, সারাদিন খাওয়া আর খেলা করা, ওরাই ভালো আছে, কোনো অসুবিধা নেই, শুধু ঘরের মধ্যে যায় আর বেরোয়। তো দেখুন ঘর মোছা হয়ে গেছে আমার, একটু পরেই আমি ঠাকুর ঘরে চলে যাব। তো এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এখন প্রায় বেলা 11টা মতন বাজে। এই কিছু মালপত্র এনেছিলাম সেইগুলোই বের করছি। এটা হলো চিড়ে ঠাকুরের বাটার, এগুলো সব বের করে গুছিয়ে নেব ঠাকুরের আলমারিতে, কারণ সব সময় তো সময় পাই না, আজকে একটু সময় পেয়েছি তাই গুছিয়ে রাখছি। বেলাও হয়ে গেছে কাজ করতে করতে, এরপরে মেয়েকে আবার স্কুলে দিতে হবে, দিয়ে আসতে হবে। তো এই দেখো আমি এই কোটোগুলো সব গোছাবো একটা একটা করে, না গুছিয়ে রাখলে এক সময় না গোছালে পরে হাতামাতা কিছু খুঁজে পাওয়া যায় না, তাই একবারে আমি যখন সব আনি বেশি করে এনে গুছিয়ে রাখি সারা মাসেরটা। তো এখন গোপালকে খেতে দিয়ে দিয়েছি, দুপুরের খাবার খেতে দিয়েছি। এটা অনেকক্ষণ পরের ভিডিও, আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে গোপালকে খেতে দিচ্ছি। আর এখন এই পুজো দেওয়া হয়ে গেলে এবার মেয়েকে আনতে যাব। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে এবার একটু রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে এবার যাব মেয়েকে আনতে স্কুল থেকে। টাইম হয়ে গেছে প্রায় 1টা বাজে, ওর 1:45-2টোর সময় ছুটি হয়। তো আমার যেতেও তো সময় লাগবে, আর যা গরম পড়েছে তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে এবার একটুখানি 5 মিনিট মতন বসে তারপর আমি মেয়েকে আনতে যাব। তো অনেক দিন কোনো ভিডিও করা হয় না, ভাবলাম যে একটু ভিডিও করি, আজকে সময় পেয়েছে যখন একটু ভিডিও করি। আসলে একা মানুষ তো, সংসারের সব কাজ করে ভিডিও করে উঠতে পারি না। তো আমার হয়ে গেছে, এই দেখো আমি রেডি হয়ে গেছি, এবার যাব মেয়েকে আনতে। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার মেয়েকে আনতে যাব। তো চলো আস্তে আস্তে বেরোই। আর এখানে দেখো আমি আয়নায় একটু নিজেকে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে সাজটা, খুব সাজিনি, একটু সিঁদুর পরেছি আর মাথাটা আসছে এই। তো যাই এবারে মেয়েকে আনতে, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হবে। এই যে চলে এসেছে আমার মহারানী স্কুল থেকে, আমি ডাব দিয়েছি। আমি বলছি কি করছো মাম্মা, বলছে ডাব খাচ্ছে। যে ডাব দিয়েছি আর নারকেলের শ্বাসটা ওর ভেতর দিয়ে দিয়েছে, খুব ভালোবাসে ডাব খেতে। গরম থেকে আসে প্রত্যেকদিন আমি একটা করে ডাব কেটে দিই।
তো যাই হোক, অনেক দিন ভিডিও করি না, আজকে এক ভিডিও করলাম। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে প্লিজ জানিও। আর যদি নতুন কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তাহলে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। তো প্লিজ কেমন হয়েছে। আর এখানে দেখো আমার মেয়ে কবিতা বলছে, স্কুল থেকে এসে আমি বললাম একটা কবিতা বল, তো অনেক দিন পর একটা কবিতা বলছে। ও ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।